তো বছর একদম শুরুতেই ইন্ডিয়ান মার্কেটে রিলিজ করে ফেললো POCO X7 Pro নামে নতুন একটি স্মার্টফোন এবং 2025 সালে এসে একটা স্মার্টফোনে আমরা যা যা চাই অলমোস্ট সবই আছে। লাইক এতে AMOLED ডিসপ্লে থাকছে, পাওয়ারফুল প্রসেসর থাকছে, সেই সাথে থাকছে 6550 mAh এর হিউজ ব্যাটারি। তো এত কিছু দিয়ে পোকোর এই ডিভাইসটা আসলে কেমন হবে মানে সত্যিটাই জানাবো আজকের ভিডিওতে। শুরুতে যদি ডিজাইন দিয়ে বলি, এটি টোটালি প্লাস্টিক বিল্ড টু টোন ডিজাইনের একটা স্মার্টফোন। মানে ব্যাক প্যানেল প্লাস্টিক, ফ্রেমটা হলো প্লাস্টিকের, বাট ক্যামেরা মডিউল যেটা সেটা হলো মেটালের। সো এটার ওয়েট ব্যালেন্স খুব একটা বেশি না, 200 গ্রামের আশেপাশে এটার ওয়েট। এবং 3টি কালার থাকছে, নেবুলা গ্রিন, পোকো ইয়েলো অ্যান্ড অবসিডিয়ান ব্ল্যাক। ফোনটার ডান পাশে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, এর উপর দিকে থাকছে আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যান্ড স্টেরিও স্পিকার। অন্য পাশে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার গ্রিল। তাছাড়া X7 Proতে থাকছে IP68 অ্যান্ড IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স ফিচার, অর্থাৎ ফোনটা পানি থেকে সম্পূর্ণ নিরাপদ। তবে ম্যাক্সিমাম মানুষের কাছে যে জিনিসটা বেশি ভালো লাগবে তা হলো আইফোন স্টাইলের ক্যামেরা মডিউল, যার মধ্যে থাকছে LED রিং লাইট, যেটা আবার নোটিফিকেশন হিসেবে কাজ করবে। এমনকি POCO X7 Proতে একটা স্পেশাল ফিচার আছে আয়ার ব্লাস্টার, যেটাতে রিমোটের যাবতীয় কাজ করা যাবে। তবে দুইটা জিনিস হয়তো অবশ্যই মিস করবেন, একটা হচ্ছে হেডফোন জ্যাক, অপরটা হচ্ছে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। ডিসপ্লে ক্ষেত্রে এই ফোনের সামনের দিকে থাকছে বেশ বড় একটি ডিসপ্লে 6.67 ইঞ্চ, যা মূলত 1.5K রেজলিউশনের একটা AMOLED প্যানেল। এটা রেজলিউশন হচ্ছে 1220x712 বা ফুল এইচডি প্লাস বলতে পারেন। তাছাড়া 120Hz রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট, ডলবি ভিশন অ্যান্ড 3219 হলো এটার পিক ব্রাইটনেস। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেটাও আছে, যেটা আল্ট্রাসনিককে বিট না করতে পারলেও আনলক স্পিড যথেষ্ট ফাস্ট কাজ করে। এমনকি চিন বেজেল সেটাও নাই। যারা মিডিয়া কনজামশন করে বা করবেন, ফেসবুকিং, ইউটিউবে ভিডিও দেখা, তাদের জন্য অবশ্যই ভালো লাগবে। আর যতটুকু জানা গেছে এই ফোনের ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাস 7 ইউজ করা হয়েছে, যেটা গোরিলা গ্লাস 5 থেকে অনেক বেটার। যাই হোক, X7 Pro মূলত গেমিং ওরিয়েন্টেড একটা স্মার্টফোন, মানে গেমারদের টার্গেট করে ফোনটা বানানো হয়েছে। এই ফোনে থাকছে mediatek dimensity 8400 আলট্রা, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড। এটা একটা অক্টোকোর CPU। এটার ক্লক স্পিড হচ্ছে 3.25 GHz। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে যেটা থাকছে 8256, 12256 অ্যান্ড 12512 GB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 4.0 অ্যান্ড র্যাম হচ্ছে LPDDR5X। যেহেতু 8400 আলট্রা খুবই পাওয়ারফুল অ্যান্ড পাওয়ার ইফিশিয়েন্ট একটা প্রসেসর, সুতরাং সব ধরনের গেম এখানে ওড়াধরা খেলতে পারবেন, কেননা এই ফোনটা আন্তঃ স্কোর 15,90,000 একটু বেশি। আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে HyperOS 2.0 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15, 3 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দিবে, এমনটাই ক্লেম করছে পোকো। পারফরমেন্সের পর যে জিনিসটা কম বেশি সবাই আশা করে, ভালো ক্যামেরা সেটআপ, সেটা কিন্তু এখানে থাকছে। X7 Proর পেছনে মোট 2টা ক্যামেরা আছে এবং 2টা হলো কাজের ক্যামেরা, যার মধ্যে থাকছে একটা 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর সনি LYT600, যার অ্যাপাচার f1.5 উইথ OIS, সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর ফ্রন্টের দিকে থাকছে 20 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। ভিডিওর ক্ষেত্রে রিয়ার ক্যামেরাতে 4K 60 fps ভিডিও রেকর্ড করা যাবে এবং সেলফিতে 1080p 30 fps। তারপরও কিছু ফটো স্যাম্পল দেখে নিন, ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে যাবেন। এরপর যদি বলি ফোনটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে, আমার মনে হয় এই জায়গাতে দারুণ কাজ করেছে রেডমি। 6550 mAh সিলিকন কার্বন ব্যাটারি আছে এই ফোনটাতে, এবং এই বিশাল ব্যাটারিকে চার্জ করার জন্য 90 ওয়াটের চার্জার থাকছে, যেটা আবার PD 3.0 সাপোর্ট করে। সবশেষে দামের প্রসঙ্গে আসলে, ইন্ডিয়ান মার্কেটে POCO X7 Proর বেস ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে 26,000 রুপি, অর্থাৎ বাংলাদেশে আসলে সেটার দাম হয়ে যাবে 35 থেকে 37,000 টাকার মধ্যে। এবং ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটা কিন্তু এই মাসে দেশের মার্কেটে আপনারা আনঅফিশিয়ালি পেয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও POCO X7 Proকে নিয়ে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনাদের পছন্দের চ্যানেল Tech and 24।